ঝড়ে পুরো রাস্তা ঢেকে যাচ্ছে। আর রাস্তা তো বলে অ্যাকচুয়াল কিছু নেই, শুধু পাথর। রাস্তার অবস্থা বিশাল খারাপ, মানে প্রপার অফরোডিং রাস্তা যাকে বলে। অনেকটা উঁচু বরফ পড়ে আছে রাস্তাতে, আর পসিবল না। মানে আগের বরফ এতটাই পুরো জমে আছে, লেগে যাচ্ছে, আর যেতে পারছি না। গাড়ি ঘুরিয়ে নিয়ে ব্যাকেই যাচ্ছি। ফার্স্ট কেটা টু রিচ এট সাংলাফুল। তো প্র্যাকটিক্যালি আর পারা যাচ্ছে না ভাই, হালত খারাপ পুরো। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর এই হচ্ছে সকাল সকাল লাচুং। একটু আগেই জাস্ট সানরাইজ হয়েছে। এই মুহূর্তে টাইম হচ্ছে প্রায় 6:30 মতন বাজে। আমি প্রায় 5টার দিকে ঘুম থেকে উঠে গেছিলাম, কারণ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এখান থেকে বেরোতে হবে। আজকে আমাদের যাওয়ার গন্তব্য হচ্ছে অনেকটা দূর। ফার্স্ট ইয়ানথাম, দেন 0 পয়েন্ট ক্রস করে দেন আমরা যাব সাংলাফু লেক। সাংলাফু চো এরকম কিছু একটা নাম আছে। লেকটা রিসেন্টলি ওপেন হয়েছে। আর দূরে এই যে পিকটা দেখা যাচ্ছে, এটা মেবি মাউন্ট কাটাওয়া কিছু একটা হবে। ও ঘুরে ঘুরে রাস্তাটা আছে। আর এই দিকেও মোটামুটি এই পিকগুলোতে কালকে দেখছিলাম না বরফ আছে, রাতে স্নোফল হয়েছে হালকা। আর দূরে দেখো সেই সানরাইজ হয়ে গেছে অলরেডি, সূর্যের আলোগুলো পিকগুলোতে পড়ছে, খুবই সুন্দর দেখতে লাগছে। আর এই হচ্ছে নিচে আমার গাড়ি পার্ক করা, আর এই হচ্ছে হোটেল। তো মোটামুটি এটা ইয়ানথাম যাওয়ার রাস্তাতে পড়ে, মানে মেন লাচুং ক্রস করে আসার পরে ইয়ানথাম যাওয়ার রাস্তাতে। মানে এরপরে আর সেরকম কিছু নেই, এরপরে জাস্ট একটা চেকপোস্ট আছে, তারপরে বেরিয়ে যাবে সব গাড়ি। তো মোটামুটি সব ট্যুরিস্টদের গাড়ি এক এক করে সব বেরোচ্ছে, বা কিছু বেরিয়ে গেছে, কিছু বেরোয়নি, বেরোবে, এইরকম একটা ব্যাপার। এবার বেরোতে হবে, প্রচণ্ড ঠান্ডা বাইরে, প্রচন্ড মানে প্রচন্ড। সকালবেলা উঠে মুড়ি খাচ্ছিল বসে বসে মুড়ির ডিব্বা থেকে। আরে কি করবো, এটা সেটা খেলে যদি কিছু হয়ে যায়। ওই তো জ্যাম পাউরুটি, ও খেয়ে গেলে আমি আর ফিরতে পারবো না। সকালবেলা গরম জল করলাম একটুখানি, কারণ এখানকার জল একটু ফুটিয়ে খাওয়াটাই ভালো, লোকাল ঝর্নার জল তো। আর সারা রাত মোটামুটি হিটার চলেছে, আমি মোরাললেস রেডি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের রুমটা, আর কি ভালো, রুমটা ভালো। জানলা খুললে এরকম পাহাড়ের ভিউ পাবে। খোলে না কেন? হ্যাঁ, খুললে এই ভিউটা পাবে। ঠিক আছে, সামনে ওই লাচুং নদী বয়ে চলেছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা, তো জানলা খোলার কথা ভাবছিও না, তো বন্ধ থাক। আর আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, 6:45 মতন টাইম হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো, 7টার দিকে বেরিয়ে পড়ার মতন প্ল্যানিং আছে আমাদের। তো এই হচ্ছে ভাই সকাল সকাল বাইরেটা দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে গাড়ির কন্ডিশন। গাড়িতে এখন শো করছে 3 ডিগ্রির মতন, আর স্নোর সাইন দিয়ে দিয়েছে, মানে রাস্তায় বরফ পড়ছে এরকম একটা ব্যাপার। যাই হোক, গাড়িটাকে কোল্ড স্টার্টের জন্য ছেড়ে দিলাম, 10 মিনিট একটু এরকম চলুক, তারপরে আমরা এখান থেকে বেরোবো। মোটামুটি ভাই আমরা আজকের মতন জার্নি স্টার্ট করছি ফ্রম লাচুং। 7:07 মতন টাইম হচ্ছে। ফার্স্ট ডেস্টিনেশন হবে আমাদের সাংলাফু সো বা সাংলাফু লেক, যেটা অলরেডি ফ্রোজেন হয়ে আছে। লেটস সি, লেটস স্টার্ট। সামনে গিয়ে আমাদের পারমিট ইস্যু করতে হবে। পারমিট ইস্যু করার পরে ওখান থেকে আমরা বেরোবো। কথা হয়তো ঠিক মতন আসবে না, তার রিজন হচ্ছে ও ভাই গাড়ি পুরো বরফ হয়ে আছে, বরফ। চলো বেরোই ধীরে ধীরে। ও ভাই রে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, পারা যাচ্ছে না। পাশে থেকে বইছে লাচুং নদী। এবার সামনে বড় বড় পাহাড় দেখতে দেখতে এই সামনেই চেকপোস্টে আমাদেরকে পারমিট ইস্যু করতে হবে, তারপর বেরোবো। চলো কিছুক্ষণের জন্য ক্যামেরাটা বন্ধ করি। আজকে আমাদের মেন ডেস্টিনেশন কি লেক? ওটা সাংলাফু লেক। ফার্স্ট ডাইরেক্ট চলে যাবো সাংলাফু, ফেরার পথে আমরা 0-তে নামবো বা ইয়ানথামে নামবো, নেমে ব্যাক করবো। তো আপাতত পুরো জিগজ্যাগ রোড ধরে আমরা যাচ্ছি এইভাবে। টুরিস্ট গাড়িগুলো বেরিয়ে পড়েছে, ওরা অনেক সকাল থেকে বেরিয়ে গেছে, আমরা তো অনেকটা লেট হয়ে গেছি। দূরের পাহাড়ে অলরেডি সানলাইট চলে এসছে, তো আমাদের সামনে যে পাহাড়টা আছে ওটাতে এখনো আসেনি, এটা আড়াল হয়ে আছে। তো আশা করছি এটা পেরিয়ে গেলে সানলাইটটা পাবো। অফরোডিং স্টার্ট তার মধ্যেই। আগের থেকে অনেক বেশি খারাপ হয়ে গেছে, কিন্তু এতটাও ছিল না এর আগেগুলো। ঠিক আছে, চলো। রাস্তার অবস্থা বিশাল খারাপ, মানে প্রপার অফরোডিং রাস্তা যাকে বলে। এরকম রাস্তা দিয়ে তো আমরা এলাম আগেও, এটা পুরোপুরি এটা প্রপার অফরোডিং। না, এখানে রাস্তা থাকেই না, ওগুলো রাস্তা ছিল। ওই রে
এখানেও স্কিড মারছে না চাকা, এখানটা এরকমই থাকে বরাবরই। 3 বছর আগে যখন এসেছিলাম এরকমই ছিল, এর মধ্যে দিয়েই যেতে হবে। চাপের ব্যাপার, মানে একটু দূর থেকে পিক আপ নিয়ে দাবিয়ে যদি যেতে পারো তাহলে ঠিক আছে, উঠবে, আর নয়তো উঠবে না, গাড়ি আটকে যাবে সব জায়গায়। কিন্তু গল্প হচ্ছে একটু দূর থেকে পিক আপ নিয়ে উঠলে গাড়ি বাউন্স করতে থাকে, আন্ডার বডি দুমদাম টাচ হয়ে যাওয়ার চান্সেস খুব চাপ। এই জায়গাটা এরকম ছিল না, আরও ঘেটে গেছে জায়গাটা। লাচুং থেকে মোটামুটি ইয়ামথামের যা ডিস্টেন্স ওই 20-22 কিলোমিটার হবে ম্যাক্সিমাম, আর ওখান থেকে আবার জিরো ডিস্টেন্স ফার্দার 25 কিলোমিটার। তো তারপরে ওখান থেকে সাংলাপু লেক আরও 5 কিলোমিটারের মতন অফরোডিং বা কিছু করে যেতে হবে, এরকম একটা ব্যাপার আছে। লাস্ট 2 কিলোমিটারের মতন পুরোপুরি অফরোডিং, তো মোরাললেস 56-57 কিলোমিটারের মতন যেতে হবে এবং ব্যাকেও আসতে হবে। তো আশেপাশে আর্মি মিলিটারির প্রচুর ক্যাম্প আছে। দূরের পাহাড়গুলোতে দেখাই যাচ্ছে বরফ জমে আছে, আর ওটা যে দেখা মানে যে ওয়াটার ক্রসিং গুলো থাকে পাহাড়ের গায়ে থেকে, সেগুলো জমে এখন দেখা যাচ্ছে পুরো বরফ হয়ে আছে। কাছাকাছি 0 পয়েন্টে মেবি বরফ পাওয়া যাবে। আর দুদিকে যে গাছগুলো দেখতে পাচ্ছ ওগুলো সবই রডোডেনড্রনের গাছ। তো আমরা আগের বারে এসেছিলাম মে মাসে, তখন দেখেছিলাম মানে এই রডোডেনড্রনগুলো ফুটলে এই রাস্তার সত্যি এক অসাধারণ সৌন্দর্য। তখন হয়তো অতটা স্নো পাওয়া যায় না, কিন্তু সে এক আলাদা রকম দেখতে লাগে। এই তো রাস্তার ধারেই বরফ পড়ে আছে, এই বরফগুলো ধীরে ধীরে গলে রডোডেনড্রনটা ফুটবে। এখন কুড়িয়ে এসছে জাস্ট, কিছুদিন পরে এটার ওয়াটার ক্রসিং থাকবে না, স্নো ক্রসিং হয়ে যাবে। বরফ পড়ে আছে রাস্তার উপরেই যে, হ্যাঁ পুরো সাদা বরফ, পুরো বরফ আছে, ব্ল্যাক হয়ে গেছে, ওগুলোই কিন্তু স্কিড করে, ওগুলোই ব্ল্যাক আইস হয়ে গেছে এই মুহূর্তে। এই যেগুলো কিন্তু রাস্তার ধারে না ব্ল্যাক আইসের মতো বরফই পড়ে আছে, মনে হচ্ছে এটা জল। মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে না রাস্তার রূপ। এই যে সামনে পুরো বরফ, জলগুলো বরফ হয়ে গেছিল রাতেই, এই সকালে একটু একটু তবু খুলছে। এই যে জায়গাটা যেটা আছে এটা পুরো বরফ হয়ে আছে, পুরো ব্ল্যাক আইস হয়ে আছে এগুলো। এই যে পাহাড়টাতে পুরো সানলাইট চলে এসছে, অপূর্ব লাগছে। মাউন্টেন গুলোতে স্নো পড়ে আছে পুরো, ঠান্ডা বিশাল, জানলা খোলা যাচ্ছে না। ফটো তুলছে সব এখানে, কি করবে আমাদের দাঁড়াবে না, চলো বেরিয়ে যাই। তো মোটামুটি আঁকা বাঁকা রাস্তা ধরে এগোচ্ছি, রাস্তার ধারে ভালোই স্নো আছে, সিনিক বিউটি খুবই সুন্দর লাগছে। বাট বাইরে নেমে রেকর্ড করার আর কি হিম্মত হচ্ছে না আর কি, প্রচণ্ড ঠান্ডা বাইরে, আর হাতে পুরো গ্লাভস ট্লাভস পরেই গাড়ি চালাচ্ছি আর কি। সাধারণত পরে চালাই না আমি, তো মাঝে মাঝে রাস্তা ভালোই খারাপ আছে, অফরোডিং করতে হচ্ছে ভালোই। মানে মেন কথা ওই পাথর ফাথর সব বিছিয়ে আছে আর কি। আর ইয়ানথামে যাওয়ার রাস্তা তো সিনিক বিউটি অবভিয়াসলি সুন্দর, এই ডান দিক থেকে লাচুং নদীটা বয়ে চলেছে আর কি। তো ইয়ানথাম এখনো অব্দি বাকি আছে ভালোই, 7-8 কিলোমিটার হবে। তো আমরা স্ট্রেট বেরিয়ে যাবো, দাঁড়াবো না ইয়ানথামে, একদম সাংলাপু লেক কমপ্লিট করে এসে তারপরে ইয়ানথাম জিরো দেখে। আসলে রাস্তার উপর ধারে প্রচুর স্নো এরকম পড়ে আছে, সব লোকজন মানে টুরিস্ট লোকেরা সব ওখানে ছবি টবি তুলছে। তো আর বেকার দাঁড়ালাম না, কি ছবি তুলবার ওই জায়গায়। চলো মেন যেখানে যাওয়ার সেই জায়গাটা আগে কভার করা যাক। হয়তো এই পাহাড়টা আসছে না গোপ্রোতে, বাট অসাধারণ দেখতে লাগছে, পুরো বরফ জমে আছে। ইয়ানথাম দেখো এখান থেকে 6 কিলোমিটারের মতন দেখাচ্ছে, আর এই যে পাহাড়ের জাস্ট ভিউটা দেখো, কৈলাস টাইপের দেখতে লাগছে, একটা খাম্বা পুরো, অসাধারণ বিউটি। আর এই যে পুরো চারধারে স্নো স্নো স্নো। তো মাঝে মধ্যে রাস্তা ঠিক এইরকম হয়ে পড়ে আছে, চারদিকে এইভাবে বোল্ডার্স দেখো, এর মধ্যে দিয়েই যেতে হচ্ছে ধীরে ধীরে, হালত খুব খারাপ। ইয়ানথাম আসার কিছুটা আগে এরকমই থাকে অ্যাকচুয়ালি এই জায়গাগুলো দিয়ে আই থিঙ্ক ওয়াটার ক্রসিং হয় বা কিছু একটা হয় শিওর, সেই জন্য এই রাস্তাগুলো এতটাই গজে। মানে এত পাথর, জল কোথা থেকে আসবে? এখান থেকে সব জল যায়, এখান থেকে জল যায়। এই মুহূর্তে শীতকাল বলে সব বরফ হয়ে গেছে, জল যাচ্ছে না, বাট এগুলো বর্ষাকালে আসলে পুরো জলের উপর দিয়ে যেতে হবে। যাবে কি করে গো, পুরো পাথর পড়ে আছে, কোনো রাস্তাই নেই, এটা সেটাই তো দেখছি। পুরো আইস জমে আছে, মানে ওয়াটার ক্রসিং ছিল, পুরো আইস জমে আছে, এগুলো সব ব্ল্যাক আইস হয়ে আছে রাস্তার মধ্যে। আবার স্কিড করছে নাকি? স্কিড করছে তো। গাড়ির মধ্যে অলরেডি এখন দেখাচ্ছে টেম্পারেচার -1। তো বাইরে ফিলস কি হচ্ছে ভগবানই জানে, আমরা এখনো নামিনি। এই যে ইয়াংথাম ভ্যালি চলে এসছে, এটাই ইয়াংথাম ভ্যালি। তো যে সবাই নেমেও গেছে, তো আমরা এখন এটাতে নামবো না, আসার সময় দেখবো। আপাতত এখন আমরা লেকটাতেই যাব।
ইয়াংথাম ভ্যালি ছেড়েই এটা বেরোনো। ইয়াংথাম ভ্যালির সামনে প্রচুর দোকানপাট আছে। আগে কিন্তু এতটা ছিল না, 3-4টে ছিল, এখন তো বেশ দেখছি ভালোই দোকানপাট হয়েছে। চলো, বেসিক্যালি এখানে নামার বলতে ওই ডান দিকটাতেই ভ্যালিটা আছে, রিভার বেডটা আছে, এখানেই নামে ডান দিকেই পুরো ভ্যালিটা। আর মেইনলি এইগুলো ওই ফুলগুলো ফুটে গেলে এই ভ্যালিটাতে অসাধারণ লাগে। আমরা ইয়াংথাম ভ্যালি ছেড়ে বেরিয়ে যাচ্ছি আগে লেকের দিকে। মানে এরপরে আমরা আগে আর যাইনি, ইয়াংথামই আমাদের আমরা এই পর্যন্তই এসেছিলাম, তেলের অভাবে আগে আর যেতে পারিনি। এবারে ভগবান যদি একটু হেলথটা ঠিক রাখে, তেলের অসুবিধা নেই, চলে যাব। গড প্লিজ হেল্প। তো মোটামুটি ইয়াংথাম ক্রস করে এবার আমরা জিরোর দিকে যাচ্ছি। জিরো এখান থেকে ফার্দার 25 কিলোমিটার্সের মতন। আর টেম্পারেচার অলরেডি মাইনাসে চলে গেছে, এখানে ফিজিক্যালি মাইনাসে আছে, গাড়িতে মাইনাস শো করছিল। আর রাস্তার ধারে দুধারে সিনিক বিউটি ভাই অসাধারণ, দেখতেই পাচ্ছ। আলো ছায়ার সমারোহ আর কি, গাছগুলোর মধ্যে দিয়ে সূর্যের আলো হালকা হালকা হয়ে পড়ছে, ছায়াময় পরিবেশ একটা অসাধারণ লাগছে। দূরে স্নো ক্যাপ মাউন্টেন, অফ রোডিং তো আছেই, সব মিলিয়ে মানে একটা সুন্দর পরিবেশ আর কি। শুধু ঠান্ডাটাই প্রচণ্ড। তো ম্যাক্সিমাম গাড়ি দেখলাম ইয়াংথামে দাঁড়িয়ে গেল, ওখানে ওরা মজা করবে, বরফে ছবি টবি তুলবে, দেন তারপর ওরা জিরোর দিকে আসবে। দেখি আমরা আগে জিরোর দিকে যাই, জিরো থেকে লেকের দিকে যাই, তারপরে ফর রিটার্ন টাইম এইগুলোকে ধীরে ধীরে দেখতে দেখতে ব্যাকে চলে আসবো। এই জায়গাতে ইয়াংথামটা আমরা ক্রস করার পরে আরেক রকম দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যেও ব্ল্যাক আইস প্রচুর হয়ে আছে আর প্রচুর পরিমাণে স্নো। ইয়াংথাম পর্যন্ত দেখছিলাম মাঝে মাঝে গাছের ফাঁকে, কিন্তু এখানে তারপর দেখছি কন্টিনিউ রাস্তাতেও ব্ল্যাক আইস। যে জায়গাগুলো মেইনলি সানলাইট আসেনি, যেখানে সূর্য আলো পড়ছে না সেখানে ব্ল্যাক আইস হয়ে যাচ্ছে। সানলাইট যেখানে আসছে সেখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে, যেখানে সানলাইট আসছে না ব্ল্যাক আইস হয়ে আছে। সেই জায়গাগুলো একটু সাবধানে চালাতে হবে। ইয়াংথামটা ক্রস করে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, ইয়াংথামে নামবো না বলে। তো কারণ ইয়াংথামে যেহেতু আগে এসছি আর ভাবলাম আগে লেকটা দেখে আসি, কিন্তু রাস্তায় আস্তে আস্তে একটা এত সুন্দর সিনিক বিউটি দেখলাম, ভাবলাম যে না আর না নেমে পারা যাচ্ছে না, নিজেরাও দেখি একটু তোমাদেরকেও দেখাই। মানে এই যে এটা দেখছি এটা একটা ওয়াটারফলস, দেখো এটা পুরোটা একটা ওয়াটারফলস, কিন্তু এখন পুরোপুরি মানে একদম ওয়াটারগুলো পুরো স্লো হয়ে জমে গেছে, অপূর্ব লাগছে। এটা পুরো স্লো হয়ে জমে গেছে, কিছু কিছু জায়গা ভেতর থেকে দেখো জলগুলো আসে, উপরে একটা স্নোর যেন একটা টুপি পরানো, অপূর্ব লাগছে জায়গাটা। এই হচ্ছে ভাই ভিউ এখানকার, দেখো সেই দূরে গাড়িটা পার্কিং করেছি, আর মোটামুটি সব লোক এখানে নেমে এই জায়গাটা ছবি তুলছে। মানে ওয়াটারফলসটা ধীরে ধীরে বরফ হয়ে যাচ্ছে, মানে টুপিগুলো বরফের তার তলা দিয়ে জল বইছে আর কি, আর এদিকটাও তাই সেম কেস। দেখো বরফের টুপির মধ্যে দিয়ে যেন জল পড়ছে। আর এই হচ্ছে চারধারের পাহাড়ের ভিউ, খুবই সুন্দর লাগছে দেখতে। চলো ফার্দার বেরোনো যাক। তো ইয়াংথাম ক্রস করার পর কিন্তু আমরা সেভাবে রোডোডেনড্রন দেখতে পাচ্ছি না, মেনলি ঝাউয়ের বন। তো এখানে একটা ব্রিজ আছে, শিব মন্দির ব্রিজ। এখানে শিব মন্দির, জায়গাটার নামই শিব মন্দির। শিব মন্দির, বেশ ভালো লাগছে। বাইরে বিশাল ঠান্ডা না? বিভৎস ঠান্ডা, পারমিট দেখাতে যে নামলে বিভৎস ঠান্ডা, কাঁপিয়ে দিচ্ছে বাবা। চলো জিরোতে গিয়ে নামবে কি করে গো? ওটা মনে হচ্ছে অনেকটা লাদাখ লাদাখ ফিলিংস, পুরো একদম রুখা শুখা পাথর, উপরগুলো দেখো একদম ফাটা পাথর, কোনো গাছ নেই, কিচ্ছু নেই। গাড়ি সেই উপরে উঠছে, একদম একদম টঙে উঠবে। পুরো রুখা শুখা ভ্যালি মনে হচ্ছে, পাহাড়ের গা দিয়ে যেমন নেমে এসেছে। আর আকাশটাও তেমন মানে ঝকঝকে নীল, পুরো দেখো ছবির মতো, রুখা শুখা পাহাড় আর নীল পরিষ্কার আকাশ, পুরো ক্যালেন্ডার পিকের মতো লাগছে। ভূতভূতি খেলছে তাই না পিছনের গাড়িটা, নিজেদের মধ্যে খেলাখেলি করছে। সিকিমিজ গাড়ি যখন একটা গেল তাকে সাইড দিয়ে দিল, কিন্তু আমাদেরকেও সাইড দিচ্ছে না, সেই থেকে এভাবেই যাচ্ছে। আর পলিউশন নেই পাহাড়ে, কি অবস্থা বের হচ্ছে গাড়িটার, মানে কালো ধোঁয়া এত বের করছে সে ছেয়ে যাচ্ছে পুরো, ওই যে একদম পুরো কালো, পিক আপ নিলেই পুরো কালো ধোঁয়া। দূরে বাঁদিকে একটা স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। তো আমরা যখন উঠছিলাম
তখন ওই স্নো ক্যাপ মাউন্টেনটা আমাদের কিন্তু অনেকটাই নিচে ছিল, আমরা উঁচু থেকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন এতটাই অ্যালটিটিউড উঠে গেছে, স্নো ক্যাপ মাউন্টেনের রেঞ্জটা দেখছি আমাদের থেকে নিচে। রাস্তা কিন্তু দারুণ বানিয়ে রেখেছে। ইয়াংথামে ঢোকার আগে একটু একটু খারাপ ওই যেটা আছে, কিন্তু ইয়াংথাম পেরোনোর পর ইয়াংথামের আগেও রাস্তা একদম স্মুথ। অ্যাকচুয়ালি যত অ্যালটিটিউডে উঠছি আমরা তত ধীরে ধীরে গাছপালা সব বিলুপ্ত হয়ে যাবে, স্বাভাবিক। একদম ফাটা পাহাড়। অ্যাকচুয়াল আমরা লাচুংয়ে যখন ছিলাম প্রায় ৯,৫০০ অ্যালটিটিউড, সেখান থেকে আমরা ইয়াংথাম, ও ভাই স্লো পুরো, তখন সেখান থেকে আমরা ইয়াংথাম এসেছিলাম মোটামুটি ধরে নাও আরও ১২-১২,০০০। তারপরে আমরা এখন জিরোতে যাব, জিরোতে মোটামুটি আরেকটু বেশি বাড়বে। সাংগাপুতে গিয়ে হাইয়েস্ট চলে যাবো ১৬,৫০০-তে। তো সামনেই দেখতে পাচ্ছ পুরো ব্ল্যাক আইস হয়ে গেছে, পুরো রাস্তা বরফ পড়ে আছে। সেটাই তো দেখছি, যা তা অবস্থা। হালত টাইট, হালত খারাপ রাস্তা, কি অবস্থা। এই বাইকগুলো যাচ্ছে কি করে? চাপ হচ্ছে বাইকগুলোর, পুরো স্লো করো, স্লো করো, একদম গাড়ি স্কিড মারছে আসলো, পুরো রাস্তা আইস জমে আছে, এগুলো পুরোটাই আইস। ওয়ার্ড কি করে যাব, ভয় করছে। পুরো সাদা বরফ জমে আছে, চাকা স্কিড করছে। হ্যাঁ, ওই ফাঁকটা দিয়ে নিয়ে চলো চাকাটা। এই দেখো এটা 0 পয়েন্টের স্টার্টিং অফ 0, সবাই নেমে গেছে। স্টার্টিং অফ 0 মানে এটাকে এক্সটেন্ডেড 0 এটাকে বানানো হয়েছে। আসল 0 হচ্ছে আর একটু পেছন দিকে গেলে পাওয়া যাবে। এখান থেকে আইস, রাস্তায় প্রচন্ড বরফ পড়ে আছে আর গাড়ি যাচ্ছে না। আর অন্য গাড়িও যারা টুরিস্টেরও আসছিল তারাও যেতে পারছে না। মোটামুটি এখান থেকেই সবাইকে ব্যাক করতে হচ্ছে, এরপরে আর যাওয়া যাচ্ছে না। वो इधर से ही जाना होगा ना, यही रूट से जाओ, बीच में से ही जाना होगा। वो नीचे लगेगा क्या गाड़ी में? नहीं लगेगा, ये बर्फ है, कुछ भी नहीं होगा, टूटी जाएगी, कुछ भी नहीं होगा। तो कुछ भी नहीं होगा। तो इसके बाद भी और ऐसा बर्फ है क्या? मालूम है कुछ? नहीं है, मालूम नहीं है। अभी गाड़ी गया है ऊपर, अच्छा रास्ता भी गया है। ঠিক আছে, চাকাটা নিয়ে যেতে হবে তাই না? একটু এদিক ওদিক হলে আর যাবে না। মাঝখানে উঁচু বরফটা তো নিচে লেগে যাচ্ছে, সম্ভব নয়। অনেকটা উঁচু বরফ পড়ে আছে রাস্তাতে, আর পসিবল না। মানে আগের বরফ এতটাই পুরো জমে আছে, লেগে যাচ্ছে, আর যেতে পারছি না। গাড়ি ঘুরিয়ে নিয়ে ব্যাকেই যাচ্ছি। এতটাই ব্ল্যাক আইস হয়ে আছে, পরপর গাড়ি দাঁড়িয়ে আছে পেছনে, ওরাও যেতে পারছে না। তো এখান থেকে গাড়ি ঘোরানোটা খুবই চাপ। ব্যাকে গেলেই বলছে খাইতে চলে যাবে, ব্রেকও করা যাবে না। তো বুঝতে পারছি না এখান থেকে কি করে আমরা বেরোবো। ব্যাক করাটাও এখানে এতটা ইজি না। हाँ आगे नहीं जाना है, पीछे जाना है, बैक करना है। उतरना, हाँ आगे गया था, उधर में ट्रैक बना हुआ है ना, उधर में पूरा नीचे लग रहा है, आगे नहीं जाने दे रहे, फंस जा रहा है। वो गया, लेकिन उन लोगों का क्लियरेंस ज्यादा है ना, और क्लियर होके वही बात है। लेकिन इधर में ट्रैक्शन मिलेगा क्या? चलो चलो, जा रहे तो चलो। कहाँ का गाड़ी? कोलकाता, कोलकाता। वो अटक जा रहा है नीचे, नहीं जाएगा। हम गया था ऊपर तक, देखो ना সবাই বলছে চলো আরেকবার। कंफर्टेबल नहीं है तो ठीक है, टर्न कर लीजिए, अगर आपको अंदर से है कि नहीं होगा। না ওখানে গিয়ে চাকায় সঙ্গে লেগে মাঝখানে ঠেকে যাচ্ছে। एक मिनट তুমি দেখো না, যদি পারো, সবাই বলে তো চলো, এবার চেষ্টা করে দেখো। তো আমরা আবার ট্রাই করা শুরু করেছি। এই দাদাগুলো তো ছাড়ছেই না, বলছে চলুন আমরা হেল্প করে দেবো, বাকিটা একটু ভগবান যদি দেখে দেয় যেতে পারি। চলো চলো ঠাকুর, চলো, হয়ে গেছে হয়ে গেছে, আর একটু আর একটু আর একটু, ডান দিক দিয়ে আর একটু আর একটু, বাঁদিকে উঁচু আছে, ডান দিক দিয়ে আর একটু। ওই চাকাটা মাঝখান দিয়েই নিয়ে চলো, চাকাটা মাঝখান দিয়ে নিয়ে চলো, চাকাটা উপরে উঠবে না, চাকাটা মাঝখান দিয়েই নিয়ে চলো। চলো 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 চলো। ফাইনালি, জানি না আর আগে আছে কিনা, বাট হ্যাটস অফ ওই দাদাগুলোকে, কিন্তু জোর করে বললে এতটা এসছেন যখন, চলুন ঠিক হবে।
मालूम नहीं कहाँ से क्या क्या हुआ भाई। ও গড এরকম মানুষ দরকার। ওরা ঠেলে দিল কিন্তু ওইটুকু। চলো আগে নিশ্চয়ই ভগবান আমাদের জন্য রেখে দিয়েছে লোকজন, ঠিক পাবো। ওরা আসছে, অসুবিধা হবে না। প্লিজ আগে যেন আর কোনো অবস্ট্রাকশন না আসে, ভগবান লেকটা দেখতে চাই। অদ্ভুত সে পাহাড়টা, যেটা দেখো তো দেখাই যাচ্ছে, পুরো বোঝাই যাচ্ছে না, ক্যামেরাতেও আসছে একদম ছুঁচে ত্রিভুজ, সেই পিরামিডের মতো। অদ্ভুত সে পাহাড়টা, মিশরের পিরামিড মনে হচ্ছে। তো এই যে ডাইরেকশন দেওয়া আছে সাংলাফু লেক, যেটা আমরা মিস করে চলে গেছিলাম, এবার এই অফরোডিংটাতে উঠতে হবে। পরপর কিছু গাড়িও আসছে, তো দেখো এটাতেও আমরা জানি না আবার কি আমাদের জন্য অপেক্ষা করছে, আবার কি প্রবলেম ফেস করব। টুরিস্টদের গাড়ি এলে ওরা তো জানে, নিজেদের গাড়িতে এলে এই ডাইরেকশনটা কেউ মিস করো না, আমরা যেভাবে মিস করে অনেকটাই চলে গেছিলাম। তো এই ডাইরেকশনটা থেকে ওই যে গাড়িটা উঠে যাচ্ছে, তো আমরা এখন যাওয়ার চেষ্টা করব, জানি না কতটা পারবো। চলো দেখা যাক যথেষ্ট লেক আমাদের ডাকছে কিনা, দেখা দেয় কিনা। বিশাল অফরোডিং এবং তার মধ্যে স্লোপ, প্রচন্ড স্লোপে অফরোডিং। ভিউ অসাধারণ, মনে হচ্ছে কৈলাস চলে এসেছি, কিন্তু অফরোডিং যা ভাই, মানে ক্রেটার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, খুব। এটা এসবের জন্য নয়, সেই উপরে যাচ্ছে গাড়িগুলো, আমাদেরকেও যেতে হবে। আচ্ছা সেই যে রুখাসুখা পাহাড়টা আমরা একটু আগে গিয়ে দেখিয়েছিলাম, রাস্তা ভুল করে এক্স্যাক্ট আমরা ওই জায়গাটাতেই কিন্তু যাচ্ছি, জাস্ট উল্টো মানে পেছন দিয়ে ঘুরে। তো এরই মধ্যে সামনেটা পুরো আমরা ফিল করছি এখানে ধুলো ঝড় হচ্ছে। গোপ্রোতে হয়তো অনেকটাই লাইট চেঞ্জ করছে বলে দেখা যাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। ফগে যেমন রাস্তা ঢেকে যায়, সেরকমই আর কি ধুলো ঝড়ে পুরো রাস্তা ঢেকে যাচ্ছে, দেখতেই পাচ্ছি না। আর রাস্তা তো বলে অ্যাকচুয়াল কিছু নেই, শুধু পাথর, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর সামনে ইন্ডিকেটর মারো আর হর্ন মারো, হর্ন ইন্ডিকেটর দুটোই দাও। চলো চলো, আগে গাড়ি কিছু দেখতে তো পাচ্ছি না, তো খুবই খারাপ কন্ডিশন ভাই। তো ফাইনালি আমরা লেকটা দেখতে পেয়েছি, তো একটু হলেও যেন আশার সঞ্চার হয়েছে যে ফাইনালি ফ্রোজেন লেকটা দেখতে পাবো। মানে এখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছি লেকটা, আর কাছে পৌঁছতে এখন আমাদের 5-10 মিনিট লেগে যাবে যা রাস্তা। এই যে গাড়িগুলো গেছিল ওরা ফিরছে, আমরাও হয়তো এতক্ষণ পৌঁছে যেতাম রাস্তা ভুল করে চলে না গেলে। 4 হুইল ড্রাইভ না হলে প্লিজ এসো না, এসো না। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি কম থাকে ডোন্ট কাম। মানে আমরা বহুত প্রবলেম ফেস করে এখনো পর্যন্ত আমরা আসবো বলে এসে গেছি, মানে আসতেই হবে। আর না কিছু ভালো মানুষের হেল্পটাও পেয়েছি বলে বলো, যে আসবো, এত দূর এসেছি মানে আসবো, তাদের হেল্পটা পেলাম, সেই জন্য আসা। নয়তো সেই যে ওরা এখনো আছে লেকে দেখতে পাচ্ছি এখান থেকে, নয়তো পসিবল নয়। কিন্তু যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে, মানে গাড়ি ব্রেকডাউন হতে পারে, এনি কিছু, তো তখন সত্যি খুব খারাপ হবে। তাই প্লিজ 500 বার ভেবেচিন্তে এসো, আর এলেও ভাড়ার গাড়িতে করে এসো, এটা বলবো। নিজের গাড়ি নিয়ে প্লিজ এইটুকু অন্তত এসো না, বাকি যেটা এসো 0 পয়েন্ট পর্যন্ত ইটস ওকে। গুরুদম্বারের রাস্তা তাও ভালো, গুরুদম্বার রাস্তা অনেক ভালো, অনেক। তো আমরা এতদিন অনেক জায়গায় ট্রিপ করেছি, এটা আমাদের কাছে মোস্ট মনে হয়েছে। ভাই হালাত খারাপ, এই যে অক্সিজেন নিতে হচ্ছে ওকে, আমারও খুবই খারাপ, এবার আমি নেব। আর এই যে চলে এসেছি লেক, দেখো টুরিস্ট গাড়িতে অনেকেই ঘোরে, কিন্তু নিজে গাড়ি ড্রাইভ করে আসা, তার যে একটা হেডেক। আর এইরকম অফরোডিংয়ে ভাই অনেকেই বলবে আমাদের কিচ্ছু লাগেনি, কিচ্ছু না এখানে, কিন্তু ব্ল্যাক আইস হয়ে আছে অলরেডি, হালকা খারাপ। তো আইসের উপরে পা দিলে চলবে না, অবস্থা খারাপ। অক্সিজেন মেরে ধীরে সুস্থেই বাদিক দিই। তো আমরা ধীরে ধীরে নামছি, এখানে হুটোপাটা করলে বিপদ, অক্সিজেন স্যাচুরেশন খুব কমে যাবে। তো প্রায় লেকের কাছাকাছি চলে এসেছি। আমরা যতটা ইমাজিন করেছিলাম যে গুরুদম্বার লেকের থেকে অনেকটা ইজি হবে মালটা, গুরুদম্বার লেক অলমোস্ট 18,000, এ সালা 16,500, কিন্তু এ সালা বহু টাফ। বাতাস চরম হচ্ছে। ফাইনালি ক্রেটা নিয়ে আমরা এই প্রথম পৌঁছালাম, ধরতে পারো ক্রেটা নিয়েই ফার্স্ট টাইম কোনো গাড়ি অন্তত এসছে বেঙ্গল থেকে। আই ডোন্ট থিঙ্ক সো আমাদের সামনে প্রথমে কেউ এসছে, জিপনি নিয়ে এসেছিলো, জিপনি 4x4 আছে, কোনো প্রবলেম হয়নি। বাট ক্রেটা নিয়ে ফ্রন্ট হুইল ড্রাইভ নিয়ে এখানে আসা ভাই, ক্রেটা যা হোক টেনে দিয়েছে এইভাবে। কিন্তু এখানে টোটালটাই ব্ল্যাক আইস হয়ে আছে,
সেই কারণে একটু সাবধানে পা ফেলতে হবে আর কি, নয়তো স্কিড করে পড়ে যাওয়ার 100% চান্স। আর প্রচণ্ড বাতাস হচ্ছে, জানি না কতটা কি সাউন্ড ক্যাপচার করছে করছে না, সাউন্ড কতটা আসছে। তো এই হচ্ছে অবস্থা, ভেরি টাফ সিচুয়েশন। এই দেখো পুরো পাথর, এই পাথর বলছি পুরো বরফ, পিওর সাদা বরফ, হাল খারাপ, তার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। কি হলো? হ্যাঁ, হোয়াট হ্যাপেন্ড? অক্সিজেন নিবি? অক্সিজেন নিবি? হ্যাঁ, চল আরামসে, চল আরামসে চল। তারা বেরিয়ে গেছে আমাদের ছেলেগুলো। হ্যাঁ, তো এই হচ্ছে ভাই লেকের হাল, দেখতেই পাচ্ছ। এক্ষুনি দাঁড়িয়ে অক্সিজেন নিলাম, পারা যাচ্ছে না। আর অ্যাকচুয়ালি প্রচণ্ড জোরে বাতাস বইছে, তা প্রচণ্ড জোরে বাতাস হচ্ছে, তার কী বা সাউন্ড আসবে, কী বা রেকর্ড হবে, আই ডোন্ট নো। কথা বলতে গেলে হাঁপিয়ে যায় ভাই। লিটারেলি আমরা এখন ফ্রোজেন লেকের ওপরে দাঁড়িয়ে আছি। এই উমরটা পুরো ফ্রোজেন, পুরো ফ্রোজেন। ওই যে সব শুয়ে পড়েছে ফ্রোজেন লেকের ওপরে। এটা একটা আলাদাই মজা এটার। কেমন এক্সপিরিয়েন্স? আসা পর্যন্ত ফেটে গেছে। হ্যাঁ সেটাই, পুরো ফ্রোজেন লেক। ভাই 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 ভাই, সেরা সেরা স্কাই ওয়াক। নিচে কিন্তু জল আছে, নিচে জল, ওপরটা ফ্রোজেন হয়ে গেছে। এ মোটামুটি আবার মনে হয় অক্সিজেন নেবে, পাচ্ছে না। অক্সিজেন দিই, বের কর অক্সিজেন, বের কর করে নে, লাগানো আছে সব। হ্যাঁ, 2-3 বার নে, টানটা আর নিতে হবে না, ওইভাবে টানে না। ঠিক আছে, হালত খারাপ হতে চলেছে, আমরা বেরোবো ভাই, আর পাচ্ছি না। এই যে বরফ পুরো জমে গেছে। তো সাংলাফু লেক, 16,500 অ্যালটিটিউড, ভেরি হাই। এই হচ্ছে চারপাশের ভিউ ভাই, দেখে নাও। অন্য সময় আসলে অন্য ভিউ পেতে পারো। প্র্যাকটিক্যালি আর পারা যাচ্ছে না ভাই, হালত খারাপ পুরো। অক্সিজেন নেওয়া ছাড়া উপায় নেই, এইভাবে পুরো টাইট হয়ে গেছে অবস্থা। বাট অনেকে বলে এই অক্সিজেনের সিলিন্ডারগুলো নাকি কাজ করে না, এই যথেষ্ট কাজ করে ভাই। আমি এটার জন্য বেঁচে আছি, যথেষ্ট কাজ করে, এটার জন্য বেঁচে আছি। অবস্থা ম্যাক্সিমাম লোকের এখানে অবস্থা খারাপ, এই অক্সিজেন সিলিন্ডারের ভরসায় সব যাচ্ছে আসছে। আমাদের অক্সিজেনটা দিলাম বলে। আর এখানে ভাই গাড়ির অবস্থা দেখো, সব পার্কিংয়ে পুরো ভরে গেছে। চলো আমরা এবার বেরোবো, আর থাকবো না, পারা যাচ্ছে না। এই অ্যালটিটিউড ছেড়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। এখানে চলছে ধুলোর ঝড়, মানে বলতে গেলে মরুভূমির মধ্যে আছি যেন। বিশাল হাওয়া, তার সাথে ধুলো উঠছে, দেখা যাচ্ছে না কিছু, এরকম একটা ব্যাপার। খুব বাজে অবস্থা, এদিকে একদম হালত টাইট হয়ে গেছে এর। अल्लाह बचा ले, माफ कर दे मेरी जान, दोबारा नहीं आऊंगा, अल्लाह बचा ले। ভাই এটা রাস্তা, এর কোনো রাস্তা নেই। ফাইনালি ভালো রাস্তায় পৌঁছে গেছি, বাজার আসা দেখছি একটু করে। সেখানে এখনো গাড়ি স্ট্রাগল করছে। আমাদেরও স্ট্রাগল করতে হবে, এখনো স্ট্রাগল করেই যেতে হবে জায়গাটা। চালটাকে বন্ধ করতে হবে। তো এই হচ্ছে ভাই, দেখো অবস্থা পুরো বরফ হয়ে গেছে। দেখো এইগুলো দেখছো, তলায় জল আছে, अंदर पानी, पूरा पानी है इसके अंदर। और ये देखो কি হয়েছে, এই যে পা দেবে যাচ্ছে। তো এইরকম রাস্তায় পুরো হয়ে আছে। আর এই হচ্ছে ভিউ এখানকার, দেখতে পাচ্ছ হাফ রাস্তায় প্রায় আমরা। বন্ধুরা ভাই খুব চাপ, কথা বলতে ফাটছে। আর এই হচ্ছে গাড়ি পারফর্ম করে দিয়েছে ভাই, কোথায় লেগেছে কোথায় কি হয়েছে জানি না, কোথায় ফেটেছে নিচে আই ডোন্ট নো। আরে ভাই পারফর্ম করে দিয়েছে ভাই, বের করে নিয়ে এসছে। দেখা যাক কী হয় চারপাশের এই বিউটিফুল ভিউ। ভাই চাপে কি কথা বলবো কি বলবো না বুঝতে পারছি না।
আর দেখে দাও আলটিমেট লাগছে ভাই। ক্রেটা নিয়ে ফার্স্ট ক্রেটা টু রিচ অ্যাট সাংলাফুল। সো সাংলাফুল থেকে এই প্রথম কোনো ক্রেটা ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে উঠেছে। ইটস দ্য অ্যাচিভমেন্ট। বাইক স্ট্রাগল করছে এইসব জায়গায়, অবস্থা খারাপ। ওয়েট, रुकिए रुकिए, थोड़ा धक्का मार देता है, रुकिए निकल जाएगा। তো এই হচ্ছে জিরো। অ্যাকচুয়াল জিরোটায় লোকে তখনই আসে যখন পুরো ভ্যালিটা মানে বরফে ঢেকে থাকে। তখন তো মানে এই লেকটা ছিল না দেখার মতো, তখন এই মানে লাচুং থেকে এটাই ছিল দেখার, এই জিরোটা। এটা পুরোটাই বরফে উঁচু, পুরো বরফে ঢেকে যায়, এখানেই সবাই নেমে এটে করে। কিন্তু ওই মানে বরফের মধ্যে হাঁটাহাঁটি, বাট যেটা আমরা লেকে গিয়ে এখন করে এসেছি তাই সেই জিনিসটাই তো করছে, বরফ হয়ে আছে। তো সেটা আমাদের আর এখানে নেমে করার কোনো দরকার নেই। আর এমনিতেই বা সত্যি খুব টাফ ট্যারেন থেকে বেরিয়ে এলাম, আর এক্সস্টেডও আছি, ভালোও লাগছে না। সো আমরা এই জিরো ছেড়ে বেরিয়েই যাচ্ছি। এরা অনেক লেটে বেরিয়েছি, ইয়াংথং হয়ে আসছে। বেশিরভাগ গাড়ি কিন্তু ইয়াংথং হয়ে ফিরছে। ব্ল্যাক আইস, ব্ল্যাক আইস, স্লো স্লো গো স্লো। যা ব্ল্যাক আইসের উপর দিয়ে গেছি, এই ব্ল্যাক আইস কিছুই না। बर्फ बर्फ बर्फ, डान दिख चेपे बर्फ, पूरा आइस। कुछ नहीं होगा, ठीक है, सब कुछ ठीक है, चलो। ऊपर वाला है तो सब कुछ ठीक है। শিব মন্দির ব্রিজ এটা। হ্যাঁ, আমরা প্রায় ইয়াংথং চলে এসেছি। আর 2-4টে প্যাচেস উঠলেই ইয়াংথং চলে আসবো। আর এই যে এগুলো ভিউ পয়েন্ট, কাঁদিয়ে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলে। আর এগুলো সব নামছে নিচে, একদম ইউ শেপে। এই যে আমরা উপরেরটা থেকে এলাম। তো মোটামুটি একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, বাতাস প্রচণ্ড হচ্ছে, জানি না কি নয়েজ আসছে কি আসছে না, ইগনোর করো। তো সেই হচ্ছে গাড়ি, পুরো ইউ শেপের রাস্তা। নিচটা হচ্ছে ইয়াংথং ভ্যালি, ইউ ক্যান সি ইট। সেই নিচটা, সেই যে দেখা যাচ্ছে একদম নিচে হচ্ছে ইয়াংথং ভ্যালি পড়বে। তো এখনও জিগজ্যাগ রাস্তা অনেক আছে, কাটিয়ে যেতে হবে। আর এই হচ্ছে এখানকার মাউন্টেনের ভিউ, আলটিমেট দেখতে লাগছে ভাই, অসাধারণ। তবে একটু টাফ আছে ভাই এই ট্যারেনে আসা, এই টাইমে একটু টাফ আছে। যাই হোক, হোয়াট এভার। এই যে আমার অফরোডিং। হ্যাঁ, এটা এই নদীর জল যেখান থেকে যায় এই জায়গাগুলোতে বেশি না, এগুলো একটু একটু প্যাচ আছে, একটু প্যাচ আছে, খারাপ। বাকি ওভারঅল রোড ভালো, 85% ভালো। এই সাংলাপুর কারটাই জঘন্য। ওটা তো রাস্তা নয় রে ভাই, ওটা তো রাস্তা নয়, ওই মাঠের মাঝখান দিয়ে যাওয়ার। ওটা তো রাস্তা নয়, ওটা যাচ্ছিল। এখানে কটা কথা সত্যি খুব বলতে চাই, ব্লগ বলে নয়, যেই দেখছো মানে রিকোয়েস্ট করবো এই কটা জিনিস ফলো করো। এক তো নিজের গাড়ি নিয়ে 4x4 না থাকলে না এসো, এজেড পার্সনদের নিয়ে একদমই এসো না, বিশেষ করে অ্যাস্থমার পেশেন্ট যারা আছে তাদেরকে নিয়ে একদমই। নর্থ সিকিম এসো, এই পর্যন্ত এসো, কিন্তু ওই যে কি লেকটা না, সাংলাফু লেক, যাদের অ্যাস্থমার পেশেন্ট তাদের একদমই আসা উচিত নয়। গরমকালের দিকে আসতে পারো, সামার বা এর দিকে আসতে পারো, কিন্তু এই সময় একেবারেই নয়, বর্ষাকালে। আর আমাদের আর্মি ক্যাম্প থেকে এটা দিয়েছিল, তখন আমি ওকে বলেছিলাম যে দেখো গুরুদংমা যখন গিয়েছিলাম, বেকার বেকার দেখো আগেরটা আমার ঘরে পড়ে পড়ে 800 টাকা নষ্ট হলো, তুমি আবার কিনলে। ওকে আমি এটাই বলেছিলাম, বাট স্টিল না, এখন এই যে ক্যামেরার সামনে আছি অনলি ফর দিস, এটা না থাকলে বোধহয় পারতাম না। মানে মাঝে মাঝে ওখানে এত প্রচন্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে। হ্যাঁ, ভিউ মানে কি বলবো, আলটিমেট। বরফের উপর দিয়ে হাঁটছি, নিচে জল নুড়ি দেখা যাচ্ছে, কিন্তু এটা নিতে গেলে এই আমাদের এজ পর্যন্ত ঠিক আছে, বেশি এজেডরা এসো না, আর এলেও নিজেদের গাড়িতে একদমই এসো না। 4x4 ছাড়া আমরা অনেক কষ্টে অনেকের হেল্প পেয়েছি বলে আলটিমেট যেতে পেরেছি, ওই হেল্পটুকু না পেলে হয়তো সত্যি আমরা যেতে পারতাম না। আর অক্সিজেন সিলিন্ডার মানে অক্সিজেনের ক্যানটা মাস্ট, এটা মাস্ট। যে এজেই আসো, যে সিচুয়েশনেই আসো, অনেকের হাল খারাপ হয়ে গেছে। অনেকেই ভাবছে যে হ্যাঁ ইয়ং ছেলেরা আসছে বা কিছু লাগবে না, বাট তাদের জন্য বলছি তোমরা অবশ্যই অক্সিজেন, কারণ ওখানে আমরা তো দেখলাম ওই প্রথম নামছে, 2-4টে ছবি তুলছে ঠিকই করছে, কিন্তু তারপরে প্রত্যেকের হাল খারাপ হয়ে যাচ্ছে, প্রত্যেকের অক্সিজেন নিতে হচ্ছে। এবং পরে যখন গাড়িগুলো ফিরছে আমরা দেখছি তো পুরো বেহাল অবস্থা, খুবই খারাপ। তো এইগুলো মাথায় রেখে এখানে আসার ডিসিশন নিও, এগুলো কোনো ভয় দেখানো বা কিছু নয়।
এগুলো কিন্তু আর একদম একটা ব্যাপার বাস্তব হচ্ছে, অভিজ্ঞতা থেকে বলছি। যদি পসিবল হয় অক্সিজেন স্যাচুরেশন মাপে যে মিটার দিয়ে ওটা ক্যারি করো, ওটা ঠিক টাইম মতন একটু চেক করে নিও। যখন যদি মনে হচ্ছে ডাউন হয়ে যাচ্ছে তাহলে আর ফার্দার এগিয়েও না, ওখানেই স্টে করে যাও। হ্যাঁ, এই সেই জায়গায় এসে গেছে যেখানে আমরা সকালবেলা দাঁড়িয়ে ফটো নিয়েছিলাম। তো তখন এখানে লাইট আলো ছিল, সূর্যালোক ছিল, কিন্তু এখন প্রায় অন্ধকার অন্ধকার লাগছে। দেখো চারদিক লাচুং 23 কি লাগছে দেখতে ভাই, অসাধারণ অসাধারণ। আমরা যখন নর্থ সিকিমে সামারের দিকে এসেছিলাম তখন এই পাহাড়গুলোর গায়ে বরফ ছিল হালকা একদম। তো ভাই লোক, এই হচ্ছে ইয়ান্তাম ভ্যালি। এই দেখো হালকা করে, আর বিশেষ কিছু দেখার নেই। এই কিছু পতাকা লাগানো আছে, স্নো ক্যাপ, স্নোতে ভরা কিছু মাউন্টেন আছে, আর ওপরে সূর্য, অ্যান্টি সানলাইট, খুব একটা ভালো পিকচার আসছেও না। এই দিকটা তাও আসছে। তো এই রাস্তাটা টুয়ার্ডস যাচ্ছে জিরো বা সাংরাফু লেক। আর এই দেখতে পাচ্ছ টোটাল এন্টায়ার ভ্যালিটা। দূরে নিচে নেমে গেলে ইউ ক্যান সি দ্য লাচুং রিভার বেড অব্দি যাওয়ার রাস্তাও আছে, এইভাবে যেতেও পারো। ওদিক দিয়ে গাড়ি নামাবারও রাস্তা আছে, এদিকে গাড়ি পার্কিং করে আগে নেমে যাওয়ার রাস্তা আছে। ওই যে যেখানে পতাকাগুলো লাগানো আছে ওই জায়গাটায় আমরা লাস্ট টাইম এসে বসে ফটো তুলেছিলাম। আর ওখান থেকে সবাই লোক নদীর ধার অব্দি যায়। তো এখানে লাচুং রিভার এখন অবধি ফ্রিজ হয়নি, জল আছে, ওয়াটার ফ্লো আছে ভালোই। আর এই হচ্ছে ভাই গাড়ি। চলো এবার এখান থেকে কেটে পড়া যাক, অনেক হয়েছে। আর চারপাশের ভিউটা ভাই জাস্ট এইরকম দেখতে লাগছে। তো সেই দিক থেকে ইয়ান্তা ভ্যালি অনেকটা নিচেই, প্রায় 12,000 ফিটের মতন। আর আমরা যেখানে সাংলাফু গিয়েছিলাম 16,500। তো নেমে আসতে অনেকটাই শরীর বেটার ফিল করছে। চলো বেরোনো যাক ভাই, খিদেও পেয়ে গেছে। দেখতে তো আলটিমেট লাগছে সেটা না, বিউটিফুল লাগছে দেখতে পাহাড়গুলো। ঠিক আছিস? হ্যাঁ, খেয়েছিস? হাফ খেয়েছিস, হাফ রেখে দিয়েছিস? তোমার জন্য রেখেছি। ও কি ভালোবাসা। তুমি ঠিক যখন আছে, বললে তুমি কাঁধে করে নিয়ে আসবে আমায়, ওই জন্য খেয়ে এনার্জি নেবো নাকি? ঠিক আছে চল। এগোনো জায়গায় অক্সিজেন সিলিন্ডারটা শেষ হয়ে গেছে আজকে মেরে মেরে। এই একটু কিছু এরকম পাথর ভাঙা অফরোডিং আছে এখন মোটামুটি। এই দিয়ে চলো, যেতে হবে। এই জায়গাটা থেকেই নামতে হবে বাঁদিকে। হ্যাঁ, এই অফরোডিং এর জায়গাটা আছে। এখান থেকে বাঁদিকে নেমে গেলে হট স্প্রিং। হ্যাঁ, ওই সামনে গিয়ে বাঁহাতে যে ধোঁয়া বেরোচ্ছে যেখান থেকে বাড়িটা, নামতে হয়। ওর পাশ থেকে রাস্তাটা আছে, হট স্প্রিং আছে। আর ওখানে একটা এই যে দূরে বাড়িগুলোতে হট স্প্রিং। এক্স্যাক্ট ওখানে একটা নদীটা এও আছে, পেরিয়ে সাঁকো দিয়ে পেরিয়ে যেতে হবে। বলে জানো এইটাই রাস্তা যাওয়ার। একটা ব্রিজও আছে, বেশ সুন্দর ডেকোরেটেড ব্রিজ। আরামসে লোক রিল বানায়, ছবি তোলে, সব কিছু করে। বাইরে ঠান্ডা তো ভাই ভালোই আছে অ্যাজ ইউজুয়াল। আর কতবার আর বলবো, বলার কিছু নেই। মাথাটাও দেখছি অল্প দম হয়ে যাচ্ছে আর কি ঠান্ডাটা লেগে। তো যত তাড়াতাড়ি নিচে নেমে যাওয়া যায় তত মঙ্গল আর কি। শরীর দিচ্ছে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটার সময় সমস্যাটা হয় না, নামার সময় বেশি প্রবলেমটা হয়। নামার সময় প্রচুর টান, খুব স্পিডে নামে, তো ওটাই সমস্যা। ওটার সময় তো একটা কনস্ট্যান্ট স্পিড থাকে, আর এতে তো ডাউনওয়ার্ড স্লোপে হু করে স্পিড বাড়তে থাকে, সেটাকে ব্রেক করাতে হয় বারবার। আর তার সাথে টার্ন তো ভাই দারুণ টার্ন, দেখতে পাচ্ছ? এক হাতে এরকম ক্যামেরা ধরে ভাই। তো ফেরার মুখে ঠিক লাচেন ঢোকার ঠিক 5-6 কিলোমিটার আগে এই একটা বাজে প্যাচ পড়বে। এই প্যাচটা তবে ছিল না, আমি জানি না এটা কীভাবে কী হয়েছে। তবে লাস্ট আমরা যখন এসেছিলাম তখন আমার মনে পড়ছে না যে এই এত খারাপ রাস্তা দিয়ে আমরা এই চুং ঢুকেছি। অনেক বোল্ডার এসেছে, নদীটা ধস নেমেছে। ডান দিকে একটা নদী আছে না, নদীটা ধসটা পুরো চলে এসেছে। ওটাই ব্যাপার, সরিয়ে রাস্তা করে দিয়েছে বলে, বন্ধ ছিল রাস্তা। হ্যাঁ, নয়তো এটাও মনে হয় বন্ধ হয়ে গিয়েছিল। তো এই হচ্ছে আমরা ফাইনালি পৌঁছালাম, এই যে লাচুং রেজেন্সি আমাদের হোটেল, আর হচ্ছে পার্কিং প্লেস, এই নামার জায়গা। তো এখন অলমোস্ট প্রায় 2:15-20 মতন বাজছে। চলো এখন ফটাফট জিনিসপত্রগুলো নিয়ে যাই, গিয়ে লাঞ্চটা করি, কারণ খিদেও পেয়েছে। গাড়ি পুরো নোংরা হয়ে গেছে, জানি না নিচে কোথায় ঠেকেছে, কি ফেটেছে ফুটেছে। ও একেবারে সার্ভিস সেন্টারে গিয়ে দেখাবে, তার আগে না।